2009 সালে কংগ্রেসের ইউপিআই 2 তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনের ভৌগোলিক মানচিত্রে রেলপথের জায়গা পায়। তার জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত 17.7 কিলোমিটার। কাজ প্রথম পর্যায়ে হবে। সেই সময় জমির মাপজোক হলেও জমিদাতারা জমি দিতেও ইচ্ছুক প্রকাশ করেছিল। আজও সেই রেলপথে কোনো কাজই হয়নি। 2012 সালে কেন্দ্রের রেলমন্ত্রী মুকুল রায়, হাসনাবাদ থেকে রেলের জমি লাগবে 96.46। প্রথম পর্যায়ে হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত 17.7 কিলোমিটার রেলপথ হবে। 2009 সালের পর মাপজোক হয়ে যাওয়ার পরেও দীর্ঘ প্রথমে 5 লক্ষ টাকা, পরে আরও কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু তারপরেও কাজ কিছু হয়নি। সামনে লোকসভা ভোট, নড়ে চড়ে বসেছে কেন্দ্র সরকার। 14 বছর পরেও রেলের কাজ শুরু হয়নি। মুখ খুলেছে স্বয়ং বিজেপি নেতারাই। বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তুলসী কুমার দাস বলেন, 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এখানে রেলের বাজেট তৈরি হয়েছিল। তারপর 2012 সালে রেলমন্ত্রী মুকুল রায় সেই জমির মাপজোকও করেছিলেন। দেখুন, 2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘোষণা করেছিলেন রেল লাইন এই পথ দিয়ে যাবে, কিন্তু তারপরে কোনো কাজ হয়নি, সেখানেই থেমে আছে। কিছু মাপজোক হয়েছিল, আমরা দেখেছিলাম কি হবে। আবার শুনলাম এখানে এই পথ দিয়ে রেল লাইন যাবে, সেটা 2009 সালের কথা। তারপর দীর্ঘদিন চলে গেছে, কোনো কাজ হয়নি। দুটো নদী আছে সামনে, হাসনাবাদ ইচ্ছামতি নদী আছে, কাটাখালী গৌড়েশ্বর নদী আছে। এই নদী পেরিয়ে ব্রিজ করে যেতে হবে। তো যাই হোক, বর্তমান রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব তিনি এটা উদ্যোগ নিয়েছেন। আমরা চাইছি যত দ্রুত কাজ শুরু হোক, এলাকাবাসীর উন্নয়ন হবে। কলকাতার যোগাযোগ সরাসরি স্থাপন হলে ছাত্র থেকে চাকরি প্রার্থী যারা অনেক মানুষ কাজে যান কলকাতা শহরতলিতে, তাদেরও সুবিধা হবে। এমনকি কৃষক বা কুটির শিল্পে যারা যুক্ত আছে তাদের দ্রব্য আদান প্রদান করতেও সুবিধা হবে। কিন্তু তারপর থেকে অধরাই থেকে গেল সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। হাসনাবাদের ইচ্ছামতি নদী ও কালিন্দী নদী ব্রিজ হওয়ার পরেও আজও রেলপথ পায়নি সুন্দরবনের মানুষ। তাই একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন প্রান্তিক মানুষেরা। দেখুন, যে 2009 সালে আমরা শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বিশেষ করে শামসেরনগর পর্যন্ত রেল লাইন হবে, এবং তারপরে আমরা দেখেছিলাম যে মাপজোক নিয়ে গেছিল ঠিকই, কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু এটা হলে সবথেকে উপকার বলতে, যে এখান থেকে বিশেষ করে হিঙ্গলগঞ্জ কিংবা শামসেরনগর থেকে যে সমস্ত মানুষগুলো কলকাতা বিশেষ কাজে যায়, তাদেরটা অনেক প্রবলেম হয়, তাদের অনেক সময় লেগে যায়। বিশেষ করে সেখানকার যারা শিক্ষার্থী, বিশেষ করে যারা চাকরি প্রার্থী, তারা ওই পরীক্ষা দিতে হয়তো বারাসাতে যেতে হয়, কারো কলকাতায় যেতে হয়। হ্যাঁ, অনেকটা সময়সাধ্য ব্যাপার থাকে, ঠিক আছে। এই রেল লাইনটা হলে খুব দ্রুত তারা সেই জায়গাতে পৌঁছে যেতে পারবে, তাদের মানে কর্মস্থানে, তাদের মানে শিক্ষা কেন্দ্রে বা পরীক্ষা স্থলে তারা খুব দ্রুত পৌঁছাতে পারবে। আপনি কি চাইছেন? রেল লাইন কেন আটকে গেল এটা না তো আমাদের বলা সম্ভব না, কিন্তু যেইভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রেল লাইন করবে বলে শুরু করে মাপজোক করে সেখান থেকে সেইভাবে আটকে আছে। কত বছর? তা এটা হয়েছে 9 সালে, সেখানে কোনো কাজকর্ম হয়নি। আমরা চাচ্ছি যে এখানে রেল লাইন হোক, সবার সুবিধা, আমাদেরও সুবিধা, আমরা সরাসরি কলকাতা যাতায়াত করতে পারবো। বলতে আমাদের এখান থেকে হাসনাবাদে গিয়ে ট্রেন ধরতে হয়, অনেক সময় টাইম মতো না পৌঁছতে পারলে হয়তো ট্রেনটা মিস হয়ে গেল, এই অসুবিধা তো হয়েছিল। কিন্তু সেই পরিমাণে তো আর কোনো কাজ হয়নি, যা হয়েছে সেই মাপজোক হয়ে সেখান থেকে সেইভাবে বন্ধ হয়ে আছে। ইতিমধ্যেই 2022 সালে রেল বাজেট হয়েছে, নতুন করে আর বরাদ্দ হয়নি। হাসনাবাদ থেকে শামশেরনগর পর্যন্ত রেলপথ অধরাই রয়েছে সুন্দরবনের মানুষের কাছে। যতই রাজ্যের রেলপথ সুগম করার জন্য কেন্দ্র সরকার কথা বলুক না কেন, এখনো কাজের কাজ কিছুই শুরু হয়নি। দেখুন, 2009 সালে ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে মাপজোকটা যখন করেছিলেন তৎকালীন যিনি রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর থেকে তো দীর্ঘ 14 বছর কেটে গিয়েছে, এখনো কোনো কাজ হয়নি। তা আমরা সুন্দরবনবাসী সকলেই চাই যে কাজটা দ্রুত হোক। এখন বর্তমান যিনি রেলমন্ত্রী আছেন আমাদের অশ্বিনী বৈষ্ণব মহাশয়, ওনার কাছেও আমরা সুন্দরবনবাসী থেকে আবেদন জানাচ্ছি যাতে শামশেরনগর থেকে একদম কলকাতার যে সরাসরি রেলের মাধ্যমে যে যোগাযোগ, মানুষের সময়টা অনেকটা
কম খরচ হবে। আর এখানকার মানুষ যে প্রত্যন্ত কৃষি মানুষ আছে, তাদের যে দ্রব্যপণ্য, তারা যে জিনিসগুলো ফলায়, সেগুলোকে তারা তো সরাসরি কলকাতার বাজারে নিয়ে যেতে পারে না, তারা ভায়া হয়ে দেয়। তারা এই রেল চালু হওয়ার ফলে তারা কি করবে, সরাসরি পণ্যটা কলকাতার বাজারে, তারাও একটা মুনাফাটা বেশ লাভবান হবে। আর এখানকার মানুষ যারা শিক্ষিত আছে, যারা ছেলেমেয়েরা বাইরে কর্মসংস্থানের জন্য যায়, তারাও 3-4টে নদী পার হয়ে আসতে হয়, তাদেরকে অনেকটা মানে কষ্ট করে আসতে হয়। সেইটা কি হবে, রেল মানে চালু হলে তারা দ্রুত আসতে পারবে আর কি, তাদের পড়াশোনাটার দিক থেকে এগিয়ে যাবে, তাদের কর্মসংস্থান এগিয়ে যাবে। এটা আটকে গেল, দেখুন তৎকালীন পরিস্থিতিটা হয়তো সেরকম ভাবে হয়নি। কি যখন যিনি রেলমন্ত্রী ছিলেন, তিনি হয়তো কাজটা ঠিক মতন করে উঠতে পারেননি, বা প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখতে পারেননি। এখন আমাদের যিনি রেলমন্ত্রী আছেন, তার কাছে আবেদন আছে যে যেন এখন যিনি সেই কাজটার উদ্যোগ যেহেতু নিয়েছেন, আমি মানে ওনার কাছে আবেদন, যাতে কাজটা উনি তখনকার রেলমন্ত্রীর মধ্যে যেন প্রতিশ্রুতি দিয়ে থেমে না যান, উনি যেন কাজটা চালু করে আরো এগিয়ে নিয়ে যান দ্রুত। যেন আমিও চাইছি সমস্ত মানুষের থেকে দ্রুত যেন রেলপথটা চালু হয়। বসিরহাট মহকুমার INTTUC সভাপতি কৌশিক দত্ত বলেন, সামনে লোকসভা ভোট, প্রান্তিক মানুষকে বোকা বানানোর জন্য রেলের কথা বলা হচ্ছে। যা করা হয়েছিল 2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের কাজ শুরু হয়নি গত 9.5 বছরে। সুন্দরবনের মানুষের কথা ভাবেনি কেন্দ্র সরকার। সামনে লোকসভা ভোট, এটা গেমিং ছাড়া আর কিছুই নয়। তাহলে তারা নতুন আরো বেশি বাজেট করে কাজ করার সদিচ্ছা দেখাতো। 2024 সালে জোটের সরকার আসলে আমরা আশাবাদী রেলের কাজ সম্পূর্ণ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন প্রথম হিঙ্গলগঞ্জের প্রান্তিক মানুষ, সুন্দরবনের প্রান্তিক মানুষকে রেল পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন। প্রথম অর্থনৈতিক বরাদ্দ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই হয়েছিল। পরবর্তীকালে 2012 সালে UPA 2 গভর্নমেন্টে 260 কোটি 10 লক্ষ টাকা হিঙ্গলগঞ্জের রেল সম্প্রসারণের জন্য বরাদ্দ করা হয়। এবং আপনারা জানেন, গত 2019 সালে লোকসভা নির্বাচনের পরেই আমাদের সাংসদ নুসরত জাহান সুন্দরবনের প্রান্তিক মানুষের রেল পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি নিজে পার্লামেন্টে সোচ্চার হয়েছিলেন। এখন যেহেতু ভোট আসছে, লোকসভা নির্বাচন আসন্ন, গত 9.5 বছরে হিঙ্গলগঞ্জের প্রান্তিক মানুষের কথা ভাবা হয়নি। এখন হঠাৎ তাদের মায়াকান্না উদলে উঠছে ভারতীয় জনতা পার্টির। এবং আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দেন, সে প্রতিশ্রুতি পালন করেন, তার প্রমাণ আমরা পেয়েছি। হিঙ্গলগঞ্জের মানুষকে মূল ভূখণ্ডে যুক্ত করে তিনি বনবিবি সেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারই করেছে। আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে থাকা কেন্দ্রীয় সরকার আসে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, শামসেরনগর পর্যন্ত রেল পরিষেবা হিঙ্গলগঞ্জের মানুষ পাবেন। এখন স্থায়ী সমস্যার সমাধান কবে হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।